এই শোনো, কালকে থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। কেন ম্যাডাম, আপনি আমাকে অফিসে আসতে মানা করছেন কেন? তুমি এই মাসে কতদিন ছুটি কাটিয়েছো? হ্যাঁ, আসলে ম্যাডাম, আমার বউ প্রেগনেন্ট, আর এই কারণে আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু এরপর থেকে আর ছুটি লাগবে না। আমি কথা দিচ্ছি আর সমস্যা হবে না। এই শোনো, তোমার কাছ থেকে এত কথা তো আমি শুনতে চাইনি। তোমাকে তো এর জন্যই বলছি, তোমার বউ যেহেতু প্রেগনেন্ট, তাহলে তুমি তাকেই সময় দাও, তোমার আর অফিসে আসতে হবে না। ম্যাডাম, আই এম সরি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর ছুটি নিব না। তবু আমার চাকরিটা নিয়ে নেবেন না, আর আমি ছুটি চাই না। আর আমি যদি তোমাকে ছুটি দিই? মানে ম্যাডাম? মানেটা হচ্ছে, গতকালকে যখন আমাদের স্টাফ হিমানি তোমার সাথে কথা বলছিল, তখন আমি সব কিছু শুনে ফেলেছি। শোনো, আমাদের পাশে একটা নতুন অফিস হয়েছে, ওখানে পিয়ন লাগবে, শুধু রাত্রে ডিউটি করলে হবে। তুমি কি করবে? না ম্যাডাম, আপনি তো ভালো করেই জানেন আমি রাত্রে কোনো কাজ করতে পারবো না। কি? তোমার জন্য এত ভালো একটা অফার আমি দিলাম, আর তুমি বলতেছো রাত্রে কাজ করতে পারবে না? ম্যাডাম, আপনি তো ভালো করেই জানেন আমার বউ গর্ভবতী, আর কিছুদিন পরে ওর ডেলিভারির সময়। এখন যদি আমি রাতেও বাইরে থাকি তাহলে ওর সমস্যা হবে। দেখেন, আমি ওর বিপদে আপদে ওর পাশে দাঁড়িয়েছি, আর এটা আমার ওয়াইফের প্রথম বেবি, আর আমি চাই এই সময় ওর পাশে থাকতে। তাই আমি রাত্রে কোনো কাজ করতে পারবো না ম্যাডাম, আপনি মাফ করবেন। আচ্ছা, না করলে আমার কি করার, তোমার ভালোর জন্য বলছিলাম। এখন করবে না, আমি তো আর জোর করে তোমাকে করাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলে যাও। শোনো, তোমার ওয়াইফ যে প্রেগনেন্ট, সেটা যদি তুমি আমাকে আগেই বলতে, তাহলে তো আমি নিজে থেকেই তোমাকে ছুটি দিতাম। এজন্যই বলছি, এখন যখন আমি জানতে পেরেছি, তাহলে তুমি এক কাজ করো, এখন থেকে তুমি তোমার বউকেই সময় দাও, আর এদিকটা আমি দেখে নেব। কিন্তু ম্যাডাম, আমি যদি কাজ না করি তাহলে আমার স্যালারি পাবো কি করে? আর আপনি তো জানেনই আমার ওয়াইফ যেহেতু গর্ভবতী, ওর চিকিৎসার জন্য মোটামুটি ভালো একটা খরচ যাবে, আর তাই আমি যদি ছুটি কাটাই তাহলে তো স্যালারি পাবো না। শোনো, তোমাকে স্যালারি নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ছুটিতে থাকলেও তোমার স্যালারি তোমাকে ঠিক সময় দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমি যদি ছুটি কাটাই তাহলে আমার যে কাজগুলো অফিসের, এই কাজগুলো কে করবে? তোমাকে তো আমি আগেই বললাম, সেই বিষয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার অফিসে তো আরও অন্যান্য স্টাফ আছে, আমি তাদেরকে দিয়ে কাজটা ম্যানেজ করে নেব। দেখো, এই প্রেগন্যান্সির সময় একটা মেয়ের তার স্বামীকে যে কতটা প্রয়োজন, শুধুমাত্র একটা মেয়েই জানে। আর মা হওয়া যে কতটা কষ্টের, মা না হলে কিন্তু বোঝা যায় না। আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি যখন প্রেগন্যান্সির সময়টা পার করেছি এবং আমার যখন ডেলিভারি হয়েছে, তখন আমি আমার স্বামীকে পাশে পাইনি। তুমি যে পরিমাণ তোমার স্ত্রীকে ভালোবাসো, এর এক ছিটে ফোঁটাও যদি আমার স্বামী আমাকে ভালোবাসতো আর আমাকে সময় দিত, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। আমি আমার প্রেগন্যান্সি এবং ডেলিভারি টাইমটা একাই যুদ্ধ করে পার করেছি। তখন যে একটা মেয়ের তার স্বামীকে কতটা বেশি প্রয়োজন, সেই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। তাই আমি চাই না যে আমি যে কষ্টের মধ্যে দিয়ে সে সময়টা পার করেছি, তোমার স্ত্রীও সে কষ্টটা পাক। কারণ মা হওয়া কিন্তু অনেক কষ্টের। আমরা মেয়েরা কতটা কষ্ট করে যে পুরুষদেরকে বাবা হওয়ার সুখ দেই, সেই বিষয়টা যদি সব পুরুষ বুঝতে পারতো, তাহলে তোমার মতোই দায়িত্ববান হতো। আসলে আমি চাই না কোনো মেয়ে আমার মতো পরিস্থিতির শিকার হোক। তাই তুমি চিন্তা করো না, তুমি তোমার স্ত্রীর পাশে থাকো, তাকে সময় দাও, তার যত্ন করো, এতেই আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই নাও, এই টাকাগুলো তুমি রাখো। এই টাকাগুলো আমি আমার নিজের থেকে দিচ্ছি। তোমার তো এখন টাকার প্রয়োজন, কারণ তোমার স্ত্রীর কখন কি হয় তা তো বলা যায় না। এটা তুমি রাখো। আরেকটা কথা, যখন তোমার টাকার প্রয়োজন হবে তুমি এসে আমাকে বলবে, আমি তোমাকে দিব। আর এটা আমি তোমাকে নিজে থেকে দিলাম, এটা তোমার স্যালারি থেকে কাটবো না। এই নাও। ম্যাডাম, আপনি সত্যি অনেক ভালো মানুষ। আমি আরও অনেক ভেবেছিলাম আপনি অনেক কড়া, আর আপনার সম্পর্কে অনেক খারাপ চিন্তা ভাবনাও করেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারলাম যে আপনার মনুষ্যত্বটা কোথায়। আসলে আপনি আমার এই বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছেন, আপনার মতো করে কেউ চিন্তাও করেনি। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন আসছি।